হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কুলি আর ওয়ার্ড টুর প্রি সেলস রিপোর্ট কোথায় গিয়ে দাঁড়িয়েছে আলটিমেটলি সেটা নিয়ে কথা বলবো। তো তার আগে বলে রাখি যে এই ছবিগুলোকে হিট ট্যাগ পেতে গেলে কত টাকা বিজনেস করতে হবে সেটা নিয়ে কথা বলবো। তো ওয়ার্ড টু নিয়ে যদি প্রথমে কথা বলি, ওয়ার্ড টু এর হিন্দিতে 175 কোটি টাকায় রাইটস বিক্রি হয়েছে। তেলেগু স্টেটস এর ক্ষেত্রে মানে 175 কোটি টাকার উপরে তুলতে হবে তবে গিয়ে আর কি সাকসেসফুল হবে ছবিটা। তেলেগু স্টেটসে 91 কোটি টাকার শেয়ার কালেকশন করতে হবে। কেরালা প্লাস রেস্ট অফ ইন্ডিয়াতে 20 কোটি টাকায় আর কি বিক্রি হয়েছে, আর ওভারসিজে 56 কোটি টাকায় বিক্রি হয়েছে। টোটাল ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস যেটা থিয়েট্রিক্যাল হয়েছে ওয়ার্ড টু এর ক্ষেত্রে সেটা হচ্ছে 342 ক্রোর্স। তার মানে ছবিটাকে 720 প্লাস ক্রোর্স কালেকশন করতে হবে বক্স অফিসে এইটাকে ম্যাচ করতে গেলে। জাস্ট একটা হিট ট্যাগ পেতে গেলে 720 কোটি প্লাস কালেকশন করতে হবে তবে গিয়ে 342 এর শেয়ার কালেকশন হবে। ঠিক আছে, হিন্দি মার্কেটে জেনারেলি শেয়ার কালেকশনটার দিকে লোকে ফোকাস করে না, যেটা বক্স অফিস ফিগার হয়েছে সেটা নিয়ে খালি কথা বলে। বাট অ্যাকচুয়ালিতে তো সেইভাবে হয় না। আপনি যেটা পুরোটা ইনকাম করছেন সেটাই তো প্রডিউসারের ঘরে ঢুকছে না। বাট তেলেগু স্টেটসে কিন্তু হিট ট্যাগ বা ফ্লপ এগুলো কিন্তু পুরোটাই ওটা শেয়ার কালেকশনের উপর দেখে, যে টাকা দিয়ে ডিস্ট্রিবিউটাররা কিনেছে সেই টাকাটা মানে উঠছে কিনা। বিজয় দেবরকোন্ডা কিংডম ছবিটা এই কারণে আর কি আলটিমেটলি হিট ট্যাগ পায়নি। তো তেলেগু স্টেটসে 91 কোটি টাকায় তবে গিয়ে ব্রেক ইভেন হবে ছবিটা, তার উপরে আর কি হিট ট্যাগ পাবে। তো এই 91 কোটি টাকা কালেকশন মানে হচ্ছে ডবল, মানে হচ্ছে 200 কোটি টাকার উপরে আপনাকে বক্স অফিসে কালেকশন করতে হবে তেলেগু স্টেটসে। এবার তেলেগু স্টেটসেই কিন্তু বক্স অফিসে মানে অ্যাডভান্স বুকিং চালু হওয়ার পরবর্তীতে কিন্তু একটা ডিসেন্ট ফিগারে পৌঁছেছে। 38 কোটি টাকা এখন অব্দি পৌঁছেছে ওয়ার্ড টু, এবং সেটার ম্যাক্সিমাম কালেকশনটাই কিন্তু তেলেগু স্টেটস থেকে এসছে। এবং কালকে যখন ডে ওয়ান ওপেনিং আমরা দেখতে পাবো ফিগার্স, তেলেগু বক্স অফিস মানে আন্ধ্রা তেলেঙ্গানা এই দুটো স্টেট থেকেই কিন্তু বেশি কালেকশন আসবে, হিন্দি থেকে কম্পারেটিভলি কম আসবে। এবং এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে প্রচন্ড টিকিট প্রাইস শুট আপ করে রেখেছে ছবিটার গ্রাউন্ড লেভেলে, ওই লেভেলে বাজ নেই, অথচ ইয়াশরাজ ওরকম একটা ব্লকবাস্টার প্রাইসিং রেখেছে। তো সেটাও একটা কিন্তু এফেক্ট ফেলছে ছবিটার উপর। তো দেখা যাক ওয়ার্ড টু ছবিটা কিরকম হয়। যদি ছবি খারাপ হয় তাহলে কিন্তু ছবিটা ক্র্যাশ করতে চলেছে খুব বাজেভাবে। ছবিটার থেকে এতটা খারাপ আর কি ওপেনিং নেবে এটা কেউ এক্সপেক্ট করেনি। যে ওপেনিংটা নিচ্ছে সেটা একটা ফ্র্যাঞ্চাইজ ছবি, স্পাই ইউনিভার্সের পার্ট, এত বড় বড় দুজন স্টার্স রয়েছে, সেই সাপেক্ষে খুবই খারাপ। এবার যদি আমরা কুলি নিয়ে কথা বলি, কুলির যে তামিলনাড়ুর যে বিজনেস সেটা হচ্ছে 120 কোটি টাকা, তেলেগু স্টেটসে হচ্ছে 44 কোটি টাকা, কেরালা প্লাস রেস্ট অফ ইন্ডিয়া হচ্ছে 25 কোটি টাকা, এবং কর্ণাটক থেকে হচ্ছে 30 কোটি টাকা। আর ওভারসিজে যদি বলি, ওভারসিজে হচ্ছে 85 কোটি টাকা। তো টোটাল ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস যেটা হয়েছে থিয়েট্রিক্যাল সেটা হচ্ছে 304 কোটি টাকা। তো এই কালেকশনটা মানে এই হিট ট্যাগ পেতে গেলে ছবিটাকে কালেকশন করতে হবে 610 কোটি টাকা প্লাস। 610 কোটি টাকা প্লাস করতে হবে বক্স অফিস থেকে, তবে গিয়ে এটা আর কি ব্রেক ইভেন হবে। তো দেখা যাক। এবার কুলির ক্ষেত্রে কুলি অসাধারণ একটা পারফরমেন্স, মানে অ্যাডভান্স বুকিং এই দেখাচ্ছে 105 কোটি টাকার অ্যাডভান্স বুকিং অলরেডি হয়ে গেছে। এটা কিন্তু আমি আপনাদেরকে রাত অব্দি আর কি রিপোর্ট বলছি। এর আগে অব্দি 100 কোটি টাকার অ্যাডভান্স বুকিং লিওর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম, সেটাও লোকেশ কানাগরাজের ছবি ছিল। আর এইবারে দেখতে পাচ্ছি 100 কোটি টাকার উপরে অ্যাডভান্স বুকিং হয়েছে। বিকেল 4টে অব্দি 103 ছিল, এবং রাত্রির অব্দি যখন অব্দি আমি দেখেছি তখন অব্দি 105 কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। তার মানে ছবিটা ওপেন করবে অ্যারাউন্ড, ট্রেড অনুমান করছে 168 ক্রোর্সে ওপেন করবে খালি। এবং রজনীকান্তের জেলার যে ছবিটা ছিল সেই ছবিটাও কিন্তু 600 কোটি টাকা কালেকশন করেছিল। তো সেখানে এই যে মানে টার্গেটটা সেটা আরামসে পৌঁছে যাবে, যা হাইপ আছে ছবিটাকে নিয়ে। এবার ছবিটা যদি এক্সট্রাঅর্ডিনারি ছবি হয়ে যায় তাহলে কিন্তু চান্সেস আছে, আর যদি ওইদিকে ওয়ার্ড টু ক্র্যাশ করে, হিন্দি শোজ যদি কুলি পেতে শুরু করে ধীরে ধীরে, তাহলে লং রানে কিন্তু দেখা যাক ছবিটা 1000 কোটি টাকা, ফার্স্ট তামিল ফিল্ম যেটা 1000 কোটি টাকা ব্যবসা করতে পারে সেটা হয় কিনা। অলরেডি রজনীকান্তের 50 বছর কমপ্লিট হলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং সেই উপলক্ষে সবাই মানে কামাল হাসান থেকে শুরু করে মামুটি, মোহনলাল সবাই তাকে কংগ্রেচুলেট করছে। ইভেন ঋত্বিক রোশনও সেটাকে নিয়ে পোস্ট করেছে। ভগবান দাদা তার প্রথম ছবি ছিল, সেটা রজনীকান্তের সাথেই ছিল। তো দেখা যাক। এখনো অব্দি ওয়ার্ড টু এর থেকে কুলি তো অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে। এবার আমরা অন্য ছবিগুলো নিয়ে কথা বলবো, মানে অন্য কিছু আপডেটস নিয়ে কথা বলবো। তো রঘু ডাকাতের এসবিএফ এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কালকে ধূমকেতু যে রিলিজ করছে, ধূমকেতুর সাথে রঘু ডাকাতের টিজার অ্যাটাচ থাকবে। তো যারা হলে ছবিটা দেখতে যাবে তারা সেখানে রঘু ডাকাতের টিজার দেখতে পেয়ে যাবে। আর পরশু দিনকে মানে 15ই আগস্টে সেদিনকে কিন্তু ডিজিটালি মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু রঘু ডাকাতের টিজার রিলিজ করতে চলেছে। তো এটা মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, এবং রঘু ডাকাতের প্রমোশন বহু আগে থেকে হচ্ছে, প্রচুর এক্সপেকটেশন হচ্ছে। এর আগে যে প্রি টিজারটা ছিল সেটা এক্সট্রাঅর্ডিনারি ছিল। দেখা যাক টিজারটা কিরকম হয়। প্রচুর এক্সপেকটেশন রয়েছে এই ছবিটার থেকে। সেম ভাবে রক্তবীজ 2 তার কম্পিটিটর যেটা পুজোর সময় রিলিজ করছে, তার প্রি টিজার নিয়েও প্রচুর হাই মানে কথা হয়েছিল, প্রচুর মানে সোশ্যাল মিডিয়া পুরো কেঁপে গেছিল মিমি চক্রবর্তীর বিকিনি দেখে। তো সেখানে তারও টিজার কিন্তু আসছে, এবং কালকেই রিলিজ করছে 14 তারিখে এই টিজারটা ড্রপ করতে চলেছে। এবার দেখা যাক রক্তবীজ 2 এর টিজার কিরকম হয়। এবং অন্যদিকে রঘু ডাকাত, এরা দুজন সব থেকে বড় কম্পিটিটর। অন্যদিকে দেবী চৌধুরীর টিজার অলরেডি চলেছে, রিভিউ করেছি, সেটাও বেশ ভালো হয়েছে। তো হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করছি। দেখা যাক এই দুটো টিজার কিরকম হয়, প্রচুর এক্সপেকটেশন রয়েছে। তো কালকে
আমি আশা করছি যে অন্য হিন্দি ছবি বা সাউথের ছবির সাথেও এই টিজারটা যেন চালানো হোক, রঘু ডাকাতের টিজার আমি আশা করবো, আর রক্তবীজের টিজারও, বিকজ আরো বেশি লোকের কাছে পৌঁছে যাবে। তো খালি ধূমকেতুও প্রচুর মানুষের দেখছে, সেটা না 100, মানে আমি তো যখনকার কথা বলছি তখনই দেখছিলাম 160+ শোজ হাউসফুল হয়ে গেছে। তো সেই দিকে তারপরেও আরো আই থিঙ্ক বেড়েছে। তো বিশাল একটা রেসপন্স ধূমকেতুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা শহরের মধ্যেও, কলকাতার মধ্যেও এবং কলকাতার বাইরেও আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স। তো আশা করবো যদি ওয়ার ক্র্যাশ করে সেখানে ধূমকেতুরও কিন্তু শোজ প্রচুর বেড়ে যেতে চলেছে। তো দেখা যাক ধূমকেতুর কালেকশন কোথায় গিয়ে পৌঁছায় এবং খাদানকে বিট করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। তো আপনাদের পুরো বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।